আসসালামু আলাইকুম। এই যে এখন আমি সাগু রান্না করব, সেজন্য সাগুগুলোকে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নেব। সাগুগুলো রান্না করার আগে ভালো করে ধুয়ে নিতে হয়, ময়লা থাকে। এভাবে 3-4 বার করে আমি ধুবো। এই যে সাবুগুলোকে আমি 3-4 বার করে ধুয়ে এই যে 2-3 মিনিট পানি ঝরাইছি। এবার একটা এই পাতিলে দিয়ে দেবো। এবার আমি গরুর দুধ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। থাকলো 10 মিনিট পর ফিরে আসছি। এই যে 10 মিনিট পরে ফিরে আসছি। এবার সাগুটা একটু ভেজে এখন এর ভিতরে আমি সব কিছু যা যা দরকার দিয়ে দেব উপকরণ। এই যে একটু লবণ দিয়ে দিলাম, তারপরে একটা এলাচি মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি, তারপরে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য একটু 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দেব। গরুর দুধ দিয়েছি শুধু, আমি পানি দেবই না একদম। তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনি কম বেশি দেওয়া যায় যার যার পছন্দ মতো, যে কেউ মিষ্টি বেশি খেতে চাইলে বেশি, কম খেতে চাইলে কম। আমি একটু কমই খাই, তাই আমি একটু কমই দেবো, 2 চামচ। এবার ভালো করে নেড়ে চেড়ে গুলে নেব। এবার একটা চুলায় বসাই দিলাম। এবার চুলাটা ধরিয়ে দেব। আস্তে আস্তে চুলার জাল কম দিয়ে রান্না করে নেব। আমি নেড়ে চেড়ে মিশিয়ে জাল করে নিচ্ছি। ফুটে ওঠার পরে 5 মিনিট ফুটাইলেই সাগু রান্না হয়ে যাবে। যদি বেশি ঘন হয় তাহলে এই যে দুধ তো আছেই, জাল করাই আছে, একটু দিয়ে দেব, ব্যাস পাতলা হয়ে যাবে। জাল বাড়িয়ে দেব না, তাহলে লেগে পড়ে যাবে, নিচে লেগে পড়বে। আমি আস্তে আস্তে রান্না করে নেব। এই যে ফুটে উঠছে, বেশি ঘন হয়ে গেছে মনে হচ্ছে, তাই আমি আবার একটু দুধ দিয়ে দেব, সরটা একটু পাশ করে, তারপরে দিয়ে দেব। ব্যাস এবার পাতলা হবে। এবার নেড়ে চেড়ে রান্না করে নেব। আর একবার ফুটে উঠলেই নামিয়ে নেব। যে রান্না হয়ে গেছে, ঠান্ডা হইলে আরো ঘন হইবে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এই যে নামিয়ে নিলাম। এবার এই যে একটা বাটি নিয়েছি, এই বাটিতে আমি উঠাবো। একটু কিশমিশ বাদামও দেওয়া যায়, আমি আজকে দিব না, যেহেতু এটা একজন জ্বরের রুগী খাবে, জ্বর, তাই জন্য কিশমিশ বাদাম এগুলো কিছুই দিলাম না। এবার আমি বেড়ে নিচ্ছি।
এই যে আমার সাবুদানার পায়েস রেডি। এই তো, আল্লাহ হাফেজ। যে আমার সাবুদানার পায়েস রেডি। আল্লাহ হাফেজ।